নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি মুসুরির ডাল দিয়ে একটা ভর্তা রেসিপি। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আমি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক বাটি মুসুরির ডাল নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা বাটিতে জল দিয়েছি, তারপরে ডালটা ঢেলে তারপরে 1 চামচি আমি লবণটা দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে ডালটা ফুটে একদম গলে গেল। খুব একদম পুরোটা গলেনি, একটু আধা ভাঙা মতো গলে গেছে। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে ওইদিকে রেখে দিলাম। এদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ ভর্তার রেসিপি এটা সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হতে আমি 5টার মতন শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম। ওটাকে ভালো করে ভেজে নেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে লঙ্কাগুলো একটু কালচে মতন কালার হয়ে গেলে তখন আমি একটা প্লেটের মধ্যে লঙ্কাগুলোকে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব থেতো করা প্রায় 10টার মতন রসুনের কোয়া, আর দিয়ে দেব পাকা আর কাঁচা লঙ্কা কুচোনো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন কাঁচা গন্ধটা দূর হবে তখন আমি প্রায় 1 বাটির মতন দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ। তো আমরা তো ভর্তার অনেক রকম রেসিপি করে থাকি বন্ধুরা। একদিন এরকম মুসুরির ডাল দিয়ে করবেন, আর মুসুরির ডালও আমরা অনেক রকম করে রান্না করি, কিন্তু এরকম একটা ভর্তা করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। প্রথম পাতে আপনি এই পুরো ভাতটাই এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। তারপরে আবার আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। একদম যখন ভাজা ভাজা মতন লালচে মতন হয়ে আসবে তখন যে ডালটাকে আমি সিদ্ধ করে শুকনো করে রেখেছিলাম সেই ডালটাকে আমি ঢেলে দেব। দিয়ে এরপরে ওই ডালের সঙ্গে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একবারে মিশিয়ে আমি এবার ভালো করে নাড়াবো। ঘুটিয়ে ঘুটিয়ে খুন্তি দিয়ে একদম নাড়িয়ে একদম শুকিয়ে নেব। এত সুন্দর করে শুকানো হবে। আর লাস্টে আমি যে লঙ্কাগুলো 5টা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ওই ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে আবার আমি মিশিয়ে নেব সুন্দরভাবে। এগুলো সমস্তগুলো আমি দিয়ে তারপরে আবার ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে লঙ্কাগুলো ভেতরে যাতে ঢুকে যায়, লঙ্কার শুকনো লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার আছে ভাজা লঙ্কার, সেটাও ঢুকে যাবে। সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এরপরে আমি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। তো বন্ধুরা, এরকম একটা ভর্তা করলে বাড়ির সকলেই দেখবেন আপনার কাছে এই ভর্তা দিয়ে পুরো ভাতটা খাবে, আপনিও এটা দিয়ে পুরো খেয়ে নিতে পারবেন। এত সুন্দর হয় এই ভর্তাটা। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।